বাংলাদেশী সংস্কৃতি। বাংলাদেশী সংস্কৃতি এটি ইতিহাস নয়, এটি প্রতিদিন বেঁচে থাকা মানুষের গল্প। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, বৈশিষ্ট্য ও চ্যালেঞ্জ। আমাদের সংস্কৃতি ঐতিহ্যে গড়া, বৈশিষ্ট্যে আলাদা, আর চ্যালেঞ্জে প্রতিনিয়ত পরীক্ষিত। এই ভূখণ্ডের সংস্কৃতি গড়ে উঠেছে নদী, মাটি, ভাষা, সংগ্রাম, আবেগ এবং দৈনন্দিন জীবনের ছাপ দিয়ে। এটি শুধু উৎসব, গান, পোশাক বা খাবারের সাথে সীমাবদ্ধ নয়, বরং এটি আমরা কিভাবে বাঁচি তারই প্রতিচ্ছবি। কিভাবে কাজ করি, কিভাবে শিখি, কিভাবে সম্পর্ক করি, সবই এর অংশ। আনন্দ দুঃখের মধ্য দিয়ে জীবনের যে ছন্দ তৈরি করি, সেটিই সংস্কৃতি। এসবই আমাদের জীবনে সংস্কৃতি, প্রতিদিনের লড়াই, মানিয়ে নেওয়া ও শেখার সঙ্গে জড়িত, এবং স্বপ্ন দেখার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত, যা আমাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যায়। আমাদের ভাষা ও পরিচয়। আমাদের ভাষা শুধু কথা নয়, এটাই আমাদের পরিচয়ের শিকড়। আমাদের ভাষা আমাদের আত্মপরিচয়। ভাষার জন্য জীবন উৎসর্গ করা আমাদের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত। দৈনন্দিন কথাবার্তায় আঞ্চলিক বৈচিত্র্য এবং উদার মনোভাব স্পষ্ট। ভাষা আমাদের জাতীয় চেতনাকে দৃঢ় করে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ আমাদের আত্মমর্যাদা ও দেশপ্রেমের চেতনা, যা আমাদের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। পরিবার ও সামাজিক বন্ধন। পাড়া প্রতিবেশীর সম্পর্কেই গড়ে ওঠে বিশ্বাস, সহমর্মিতা ও একসাথে বেঁচে থাকার শক্তি। আমাদের সামাজিক জীবন পরিবার কেন্দ্রিক। পরিবার কেবল রক্তের সম্পর্ক নয়, এটি ভরসা, দায়িত্ব ও ত্যাগের বন্ধন। বড়দের সম্মান, ছোটদের প্রতি স্নেহ ও সহানুভূতি দৈনন্দিন আচরণের মূল। বর্তমানে যৌথ পরিবার থেকে একক পরিবারের প্রবণতা দেখা যাচ্ছে, তবুও সামাজিক ও পারিবারিক সম্পর্কই এখনো শক্তিশালী। দৈনন্দিন জীবন ও কাজ। প্রতিটি কাজে আমাদের পরিশ্রম, সংগ্রাম এবং জীবনের ছন্দ প্রতিফলিত হয়। গ্রামীণ এলাকায় আমরা কৃষি, মাছ ধরা এবং দিনমজুরি করি। শহরে আমরা চাকরি, ব্যবসা, গার্মেন্টস, ফ্রিল্যান্সিং প্রভৃতি কাজে নিযুক্ত থাকি। প্রবাসী আয়ও আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ উৎস। কাজ শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয়, এটি আত্মমর্যাদার অংশ হয়ে ওঠে। অবসর ও বিনোদন। পরিশ্রমের পর অবসর আমাদের আনন্দ, সৃজনশীলতা ও মননশীলতার উৎস।
আমাদের অবসর কাটানোর ধরন সামাজিক এবং প্রাণবন্ত। আড্ডা, চা স্টল, মোবাইল, টিভি নাটক, ক্রিকেট সবই বিনোদন এবং সামাজিক সংযোগের মাধ্যম। গ্রামীণ এলাকায় আমরা খেলার মাঠ, হাট বাজার, পাড়ার চায়ের দোকান এবং প্রতিবেশীরা পাড়ায় মিলিত হয়ে আনন্দ উদযাপন করি। শিক্ষা ও জ্ঞান চর্চা। প্রতিটি বই, প্রতিটি পাঠ আমাদের জ্ঞান এবং চিন্তার জগৎকে বিস্তৃত করে। শিক্ষা অর্জনের আকাঙ্ক্ষা প্রবল হলেও এটি প্রায়ই চাকরি বা সামাজিক মর্যাদার জন্য সীমাবদ্ধ থাকে। ফলাফল কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, কোচিং ও সার্টিফিকেট গ্রহণের প্রবণতা সৃজনশীলতা কমিয়ে দেয়। জ্ঞান অর্জন ভবিষ্যতের নিরাপত্তা ও সভ্যতা রক্ষার জন্য। এবং শিক্ষিত জাতি গঠনের পথে আমরা এখনো শিক্ষার প্রকৃত গুরুত্ব উপলব্ধি করতে পারিনি। অধিকাংশ মানুষ এবং পরিবার এখনো শিক্ষাকে শুধুমাত্র ভবিষ্যতের চাকরি ও উপার্জনের মাধ্যম হিসেবে দেখে। আমাদের শিক্ষা ব্যবস্থা আজও আধুনিক ও সময়োপযোগী শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। গতানুগতিক ও পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থা দেশের উন্নয়নের পথে একটি বড় বাধা হিসেবে কাজ করছে। উৎসব ও আনন্দ। প্রতিটি উৎসব আমাদের সংস্কৃতি, একসাথে আনন্দ এবং সম্পর্কের গল্প বলে। পহেলা বৈশাখ, ঈদ, দুর্গাপূজা, নবান্ন, হালখাতা, বিবাহ এবং বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান আমাদের উৎসব ও সম্মিলিত আনন্দের অংশ। এসব উৎসব আমাদের নিজস্ব অনন্য রঙে সমাজকে সমৃদ্ধ করে। আমরা সবাই একসাথে মিলিত হয়ে আমাদের উৎসব উদযাপন করি। উৎসব কেবল ধর্মীয় নয়, এগুলো সামাজিক ও মানবিক বন্ধনের প্রতীক। আমাদের জাতীয় দিবস। এই দিনগুলো আমাদের ইতিহাস, ত্যাগ আর জাতীয় চেতনার স্মারক। 21 ফেব্রুয়ারি শহীদ দিবস, 26 মার্চ মহান স্বাধীনতা দিবস এবং 16 ডিসেম্বর বিজয় দিবস। জাতীয় দিবসগুলো আমাদের ইতিহাস, আত্মত্যাগ ও জাতীয় চেতনাকে গভীরভাবে স্মরণ করার দিন। এসব দিনে আমরা ভাষা, স্বাধীনতা ও অস্তিত্ব রক্ষার সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। জাতীয় দিবস আমাদের হৃদয়ে দেশপ্রেম ও ঐক্যের অনুভূতি জাগিয়ে তোলে। জাতীয় দিবস আমাদের হৃদয়ে দেশপ্রেম ও ঐক্যের অনুভূতি জাগিয়ে তোলে। জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচি উদযাপনের জন্য আমরা একত্রিত হই, স্মরণ করি, শ্রদ্ধা জানাই আর স্বপ্ন দেখি স্বপ্ন পূরণের। স্মরণ করি, শ্রদ্ধা জানাই আর স্বপ্ন দেখি স্বপ্ন পূরণ। জাতীয় দিবস কেবল স্মৃতিচারণ নয়, বরং
ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব ও সচেতনতার বার্তাও বহন করে। জাতীয় দিবস আমাদের গর্ব, অনুপ্রেরণা ও সংস্কৃতির অংশ। আমাদের হৃদয়ে গেঁথে থাকা আবেগের প্রকাশ এবং মিলিত উদযাপনের প্রতীক। খেলাধুলা বাংলার খেলাধুলা। খেলাধুলা আমাদের শারীরিক শক্তি, মানসিক দৃঢ়তা এবং দলগত চেতনার প্রকাশ। আমাদের আবেগের চরম বহিঃপ্রকাশ সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে খেলার মাঠে। ফুটবল, কাবাডি ও হাডুডু, গ্রামের চিরাচরিত খেলাধুলা আমাদের শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক বন্ধন গড়ে তোলে এবং সমষ্টিগত পরিচয় নির্মাণ করে। ক্রিকেট আজ আমাদের জাতীয় আবেগের প্রতীক হয়ে উঠেছে। তবে এই মাটির সঙ্গে মিশে থাকা ঐতিহ্যবাহী খেলাধুলার স্বাদ ও তৃপ্তি ধীরে ধীরে বিলুপ্তির পথে। বাংলার প্রকৃতি, বাংলার প্রকৃতি দেবা নারী বঞ্জনী রাজেরে। ঋতুর বৈচিত্র্যে গড়া আমাদের পোশাক ও খাদ্যাভ্যাস। ঋতু বদলের সঙ্গে বদলে যায় আমাদের পোশাক, খাদ্যাভ্যাস ও জীবনের ছন্দ। বাংলার প্রকৃতি ষড়ঋতুর বৈচিত্র্যে অনন্য ও প্রাণবন্ত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, প্রতিটি ঋতু ভিন্ন রূপ ও অনুভূতি নিয়ে প্রকৃতিকে নতুনভাবে সাজায়। কখনো রোদের তাপ, কখনো বৃষ্টির স্নিগ্ধতা আমাদের জীবনযাত্রায় ছন্দ এনে দেয়। এই ঋতুচক্র আমাদের দৈনন্দিন জীবন, উৎসব ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। বৈচিত্র্যময় ঋতুর প্রভাব পড়ে আমাদের পোশাক ও খাদ্যাভ্যাসে। পুরুষদের লুঙ্গি, পাঞ্জাবি ও নারীদের শাড়ি, সালোয়ার কামিজ আমাদের ঐতিহ্যবাহী পরিচয়ের প্রতীক। ভাত, মাছ ও ডালের মতো খাবারে প্রকৃতি ও নদীমাতৃকার প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়। যেখানে খাবার শুধু আহার নয়, বরং অতিথি পরায়ণতা ও সামাজিক সংস্কৃতির বহিঃপ্রকাশ। ধর্ম, সহাবস্থান ও নৈতিকতা আমাদের সমাজে ধর্মের ভিন্নতা, সহাবস্থান, সহমর্মিতা এবং নৈতিকতার ভিত্তি হিসেবে কাজ করে। হাজার বছরের ইতিহাস, সংগ্রাম ও ঐতিহ্যে গড়ে উঠেছে এই ভূখণ্ড বাংলাদেশ। ভাষা ও আচরণ, পোশাক ও খাদ্য, ধর্ম, বর্ণ, উৎসব, মাটি এবং সুমানুষ।
এসব কিছুই মিলে তৈরি করেছে এক অনন্য ও ইউনিক বৈশিষ্ট্যের জাতি। পৃথিবীতে এমন বিশেষ বৈচিত্র্যময় ইউনিক জাতি আর কোথাও নেই। পৃথিবীতে এমন বিশেষ বৈচিত্র্যময় ইউনিক জাতি আর কোথাও নেই। প্রধান ধর্ম ইসলাম হলেও হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের একসাথে সহাবস্থান। এই সহাবস্থান আমাদের সংস্কৃতিকে আরো শক্তিশালী করেছে। পারিবারিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ আমাদের দৈনন্দিন জীবনের অনুষঙ্গ। আমাদের এই সহনশীলতা ও মানবিকতা সংস্কৃতিকে দৃঢ় ও সমৃদ্ধ করেছে। পারিবারিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ আমাদের দৈনন্দিন জীবনের অনুষঙ্গ। সংগ্রাম, প্রতিবাদ ও দ্বন্দ্ব এই লড়াই আমাদের স্বাধীনতা, ন্যায় ও জাতীয় চেতনাকে দৃঢ় করার লক্ষ্যে সাংস্কৃতিক লড়াই। এই লড়াই আমাদের স্বাধীনতা, ন্যায় ও জাতীয় চেতনাকে দৃঢ় করার লক্ষ্যে সাংস্কৃতিক লড়াই। আমাদের সংস্কৃতি প্রতিবাদী। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসে আমাদের আত্মমর্যাদা এবং ন্যায় বিচারের চেতনা প্রতিফলিত হয়। কিন্তু আধুনিকতা বনাম ঐতিহ্য, সুবিধাবাদ বনাম নৈতিকতা, এগুলো আজকের বাস্তবতা। আবেগ, আত্মমর্যাদা, দায়িত্ব এবং সামাজিক চাপের মধ্যে সমন্বয় সংস্কৃতিকে নির্দিষ্ট করে। নারী, পুরুষ ও পরিবারের ভূমিকা পরিবারে নারী ও পুরুষের সমন্বয় সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তি স্থাপন করে। আজ নারীর ভূমিকা ঘর থেকে কর্মক্ষেত্র পর্যন্ত বিস্তৃত হচ্ছে। যেমন পুরুষদের উপর আয়ের চাপ ও সামাজিক দায়িত্ব থাকা সত্ত্বেও পুরুষদের ওপর আয়ের চাপ ও সামাজিক দায়িত্ব থাকা সত্ত্বেও সমাজের দৃষ্টিভঙ্গি এখনো কিছুটা দ্বিধান্বিত, তবে পরিবর্তনের ধারা চলমান। পরিবার এখনো মূল্যবোধের ভিত্তি হিসাবে কাজ করে। একসময় পারিবারিক শিক্ষা আমাদের নৈতিকতা ও আচরণ গড়ে দিত, কিন্তু শিক্ষার অবমূল্যায়ন এবং ভবিষ্যৎ নির্মাণের ব্যর্থতা আমাদের নৈতিক ভিত্তিকে দুর্বল করে ফেলেছে। এই দায় আমাদের পূর্বপুরুষদের। এখনো যদি আমরা সতর্ক না হই, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দায়ী করবে। আমরা কি এই দায় নিতে প্রস্তুত? আমরা কি এই দায় নেওয়ার প্রস্তুত? আমাদের যে কাজ জানি আমাদের সংস্কৃতির সুবিধা।
আমাদের ঐতিহ্য, সৃজনশীলতা, পারিবারিক বন্ধন এবং সামাজিক মূল্যবোধ সমাজকে শক্তিশালী ও সমৃদ্ধ করে। সহনশীলতা ও মানবিকতা, ধর্ম, সম্প্রদায় ও আঞ্চলিক পার্থক্য থাকা সত্ত্বেও সহাবস্থানের শক্তি। ভাষা ও জাতীয় চেতনা। আমাদের ভাষা ও সাহিত্যে অনুরাগ, দেশপ্রেম এবং আত্মমর্যাদার চেতনা। সম্পর্ক ও সামাজিক বন্ধন, পরিবার, আত্মীয় ও পাড়াও প্রতিবেশীর সঙ্গে দৃঢ় সম্পর্ক। সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্য, গান, কবিতা, নাটক, শিল্পকলা, খেলাধুলা ও উৎসব। আমাদেরই বহুজিনে আমাদের সংস্কৃতির অসুবিধা। অবহেলা, বিশৃঙ্খলা, স্বার্থপরতা ও শিক্ষার অভাব সমাজকে সময়ে সময়ে দুর্বল ও অস্থিতিশীল করে তোলে। আবেগপ্রবণতা ও সুবিধাবাদ প্রজনন সমস্যার সমাধানে যুক্তির চেয়ে আবেগ বা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয়। পরিচালনা ও সময় ব্যবস্থাপনায় দুর্বলতা, দায়িত্ব এড়ানো, অনিয়ম ও অনিয়ন্ত্রিত আচরণ। শিক্ষা ও সৃজনশীলতার সীমাবদ্ধতা, ফলাফল কেন্দ্রিক শিক্ষায় সৃজনশীলতার অভাব। নির্ভরতা ও অলসতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা। দেখে দেব ভবিষ্যৎ বিকাশের প্রতিবন্ধকতা। অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষার অভাব। সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতা দেশের বিকাশে বাধা হয়ে দাঁড়ায়। Unplanned population and resource constraints. অপরিকল্পিত জনসংখ্যা ও সম্পদের সীমাবদ্ধতা। আধুনিকতা বনাম ঐতিহ্য এবং প্রযুক্তি বনাম সামাজিক মূল্যবোধের দ্বন্দ্ব। আধুনিকতা বনাম ঐতিহ্য এবং প্রযুক্তি বনাম সামাজিক মূল্যবোধের দ্বন্দ্ব। নীতি, আইন ও সুশাসনের দুর্বলতা। সাংস্কৃতিক আত্মসমালোচনার অভাব। সাংস্কৃতিক সংগ্রাম ও ব্যর্থতা।
দায়িত্বহীনতা, সীমিত পরিকল্পনা এবং সমাজে স্থিতিশীলতার অভাব আমাদের বারবার একই চ্যালেঞ্জের মুখোমুখি করে। দুর্নীতি ও নিয়ম বিরোধী আচরণ। সংগঠিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। সামাজিক চাপ ও সংস্কারে বাধা। আবেগপ্রবণতা ও অপ্রয়োজনীয় প্রতিযোগিতা। শেষ নয়, শুরু এখান থেকেই। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, সংগ্রাম এবং অর্জন সমস্ত প্রজন্মের জন্য। এসবই আমাদের গর্ব, শিক্ষা এবং অনুপ্রেরণা। এই ভূখণ্ডের সংস্কৃতি আবেগী, সহনশীল, প্রতিবাদী এবং আত্মমর্যাদাশীল। এটি আমাদের দৈনন্দিন জীবন, সম্পর্ক, সংগ্রাম, আনন্দ এবং সামাজিক মূল্যবোধের এক জটিল সমন্বয়। তবে আবেগপ্রবণতা ও সুবিধাবাদ সংস্কৃতির বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এবং সমাজের অনিয়ম সংস্কৃতির বিকাশে প্রভাব ফেলে। সংগ্রাম এবং ব্যর্থতা আমাদের সংস্কৃতির স্বাভাবিক অংশ। সংগ্রাম এবং ব্যর্থতা আমাদের সংস্কৃতির স্বাভাবিক অংশ। আমাদের সংস্কৃতি কেবল একটি সাজানো ছবি নয়, এটি জীবনের প্রকৃত প্রতিফলন। এটি আমাদের পরিচয়, ইতিহাস, অনুভূতি এবং ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণ করে। আসুন আমরা চিন্তার দরজা খুলে দেই, প্রশ্ন করতে শিখি, প্রশ্ন করি এবং উত্তর খুঁজি। আসুন আমরা চিন্তার দরজা খুলে দেই, প্রশ্ন করতে শিখি, প্রশ্ন করি এবং উত্তর খুঁজি। আসুন ভবিষ্যৎ গড়ি, নিজের দায়িত্ব পালন করি। দায়বদ্ধতার বোঝা থেকে নিজেকে মুক্ত করি। আমরা ভবিষ্যৎ গড়ি, নিজের দায়িত্ব পালন করি। দায়বদ্ধতার বোঝা থেকে নিজেকে মুক্ত করি। শিক্ষা হলো পরিবর্তনের চাবি।
পারবো। আমাদের চারপাশে কত গল্প জমে আছে। বন্যায় বিপন্ন মানুষ, বর্জ্যের মাঝে বেড়ে ওঠা শিশু, সংগ্রামীর মুখে তুমি বদলালে বদলাবে সমাজ, সমাজ বদলালে উন্নত হবে জাতি। তুমি বদলালে বদলাবে সময়, সময় বদলালে উন্নত হবে জাতি। আরও এক মুহূর্তেই শুরু হতে পারে সেই পরিবর্তন তোমার নিজের ভেতর থেকে। আর এক মুহূর্তেই শুরু হতে পারে সেই পরিবর্তন তোমার নিজের ভেতর থেকে। উইক আপ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ। ওয়েক আপ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ। জেগে ওঠো বাংলাদেশ, বাংলাদেশ চিরজীবী হোক।